আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট ছোট গোল আলু দিয়ে পুঁই শাকের চচ্চড়ি রেসিপি। জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। চলুন শুরু করি রান্না। এখানে আমি মাছ নিয়েছি, লবণ হলুদ মেখে এখন ফ্রাই করে নেব। এখানে নিয়ে নিলাম গোল আলু। আমি মাঝখান থেকে দুভাগ করে আলুগুলো কেটে নিয়েছি। আরও নিয়ে নিলাম পুঁই শাক। দেখতেই পাচ্ছেন পুঁই শাকগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি এখানে পুঁই শাকের আগার যে কচি পাতাগুলো সেই পাতাগুলোই নিয়েছি। দেখতেই পাচ্ছেন একেবারে কচি। চলুন রান্না শুরু করি। কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবারে দিয়ে দিব রসুন কুচি। এখন আমি পেঁয়াজ রসুনটা হালকা একটু ভেজে নেব গোল্ডেন কালার করে। দেখতেই পাচ্ছেন ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব আদা রসুন বাটা 1 টেবিল চামচের মতো। একটু ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়ার জন্য। এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব সামান্য একটু পানি। এবারে আমি একে একে সবগুলো মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিব মরিচের গুঁড়ো। এখানে আমি মরিচের গুঁড়োটা একটু বাড়িয়ে দিলাম। দিয়ে দিব জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া। খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন মশলা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব কেটে রাখা আলুগুলো। এবারে আমি আলুগুলো 2 মিনিটের মতো এই মশলায় ভালো করে ভেজে নেব। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যেন আগামী দিনগুলো এগিয়ে যেতে পারি, আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আলুগুলো খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব সামান্য পরিমাণে পানি আলুগুলো কষিয়ে নেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আলুগুলো কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো আমি অফ ক্যামেরাতে ভেজে নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করলাম না। এখন আমি যেটুকু পানি আছে এই পানিতে মাছটা 2 মিনিটের মতো কষিয়ে নেব। এতে করে মাছের ভেতরে খুব সুন্দরভাবে মশলা প্রবেশ করবে। এখন আমি দিয়ে দেব পুঁই শাক। এবারে আমি একটু চারদিক থেকে নেড়েচেড়ে দেব পুঁই শাকগুলো। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব পুঁই শাকটা একটু সফট হয়ে আসার জন্য। চলে আসছি কিছুক্ষণ পর। দেখতেই পাচ্ছেন পুঁই শাকটা কিন্তু একেবারে সফট হয়ে গেছে। এখন আমি একটু আলতো হাতে নেড়েচেড়ে দেব। অবশ্যই আপনারা এভাবে কচি পুঁই শাক দিয়ে গোল আলু মাছ দিয়ে চচ্চড়ি করবেন, খুবই ভালো লাগবে। এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণে পানি রান্নার জন্য। খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু পুঁই শাকগুলো একেবারেই কচি, সেদ্ধ হতে কিন্তু সময় লাগবে না। এখন আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে সম্পূর্ণ পানিটা শুকিয়ে নেব। তার আগে দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচামরিচ। এবার ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো দেখতেই পাচ্ছেন ঝোল কিন্তু শুকিয়ে গেছে প্রায়। এখন আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতা কুচি। এবারে আমি চুলার আঁচটা লো ফ্লেমে করে আরও 1-1.5 মিনিটের মতো রান্না করব।
অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন পুঁইশাক চচ্চড়ি। আশা করছি খুবই ভালো লাগবে। গরম ভাতের সাথে এরকম একটি রেসিপি হলে তো কোনো কথাই নেই। দুর্দান্ত স্বাদ হয় এই রেসিপিটি। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।